আমরা ফ্যামিলি কার্ড নিয়ে একটু কথা বলি যে মন্ত্রিসভায় ডিসিশন হয়েছে যে দ্রুত ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য এবং সেক্ষেত্রে যারা একদম হতদরিদ্র তাদেরকেই দেয়া হবে। আমি একটু তাসলিমা আক্তার লিমা আপনার কাছে আসি। আপনি কি মনে করেন যে যারা একদম হতদরিদ্র তাদের যে আলাদা করে বের করা, এই কাজটা করা কতটুকু সহজ হবে আসলে বিএনপির জন্য? কারণ আমাদের তো ওরকম ডেটা নেই, সেটা তো আমার মনে হয় যে একটু সময় সাপেক্ষ ব্যাপার। এত অল্প সময় কি সেটা পারবে? সরকারের একটা বিএনপি একটা অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ডে। সরকার গঠন করার পরে এটা সরকার ঘোষণা দিয়েছে যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তবে এটা পাইলট ভিত্তিতে হবে। পাইলট ভিত্তিতে হবে এবং হতদরিদ্র থেকে শুরু করে এটা আস্তে আস্তে সকলকে দেওয়ার জন্য এটা হবে। কিন্তু পাইলট ভিত্তিতে হওয়ার জন্য আসলে এটা মাত্র ঘোষণা এসছে যে রমজানের মধ্যেই এইটা দেওয়া হবে, কিন্তু এইটা শেষ পর্যন্ত কত গ্রহীত হবে, শেষ পর্যন্ত সবাই পেলো কিনা, এটাই হচ্ছে আমার মনে হয় যে অনেক বড় চ্যালেঞ্জের বিষয় হবে। এবং সেটাকে নিবন্ধনের মধ্যে আনা, কারা পেলো কারা পেলো না, সেই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে একটা দেখার বিষয় আসলে এটা কতটুকু করতে পারবে। তবে এই ওটা অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকার অনুযায়ী যে কাজটা করতে যাচ্ছে সেটা আমি মনে করি পজিটিভ, যে নারীদের মধ্যে এটা দেওয়া হবে এবং যারা আসলে খুব হতদরিদ্র অবস্থায় আছে তাদেরকে দেওয়া হবে। এই যে প্রায়োরিটি লিস্ট করাটা, এটা আমি মনে করি যে ইতিবাচক। এখন সেটা কার্যকর কতটুকু হতে পারলো সেটা আমাদের দেখার অপেক্ষা, এবং জনগণেরও সেই জবাবদিহিতার মধ্যে সরকারকে রাখা দরকার যে সরকার আসলে এই কাজগুলো শুধু অঙ্গীকার বা পাইলট বেসিসে না, শেষ পর্যন্ত এটা কতদূর করতে পারলো।